নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে রথের দিন বিকেলবেলা। উল্টো রথ দেখো, বিকেলবেলা রথ নিয়ে সব ছেলেমেয়েরা যখন বেরিয়েছে তখন রুদ্র আর আমি কি করলাম দেখো, এই যে রুদ্র আর আমি মিলে রথ টানলাম। হ্যাঁ, সোজা রথের সময় তো জানোই তোমরা, ঠিক মতো আমরা রথ টানতে পারিনি। এজন্য এই পরের সপ্তাহে উল্টো রথে আর কোনো রিস্ক নেইনি, বাড়ি থেকে কোথাও যায়নি। এখান দিয়ে বাচ্চারা যাচ্ছিল, তাদের রথ দেখে আমরা মা ছেলে দুজনে একটু রথটা টেনে নিলাম। তো টেনে এবার চলো ঘরের দিকে যাওয়া যাক। সবে 4টা বাজে, তো এখন থেকে একটা দুটো করে শুরু হয়েছে এবং পরে আবার শুরু হবে। তো ঘরে কাজ করছিলাম, ফ্রিজটা পরিষ্কার করছিলাম, করতে করতে এটা দেখতে পেয়ে চলে আসলাম। তো চলো আগে ঘরে কাজগুলো শেষ করে নিই, তারপরে আসবো। ওই যে দেখো ফ্রিজটা খোলা আছে, আমি ফ্রিজটা পরিষ্কার করছিলাম, সেটা করে নিয়ে সব কাজ সেরে এবার আমি বাইরে একটু বসলাম। এই যে দেখো একটা বাচ্চা রথটা নিয়ে টানতে টানতে হয়তো হাঁপিয়ে গেছে বা কিছু, তো বসে আছে। তো কিছুক্ষণ বসে থাকার পর আবার দেখি সে রথ নিয়ে বেরিয়েছে। আবার কিছুক্ষণ মানে বাইরে বসে বসে আমি দেখছি কে কি করছে না করছে। এমনিতেও বাইরে চুপচাপ করে বসে থাকা হয় না, সবসময় ধরো কাজটা শেষ হয়ে গেলো মেশিনটা নিয়ে বসি। তো আজকাল ইচ্ছা করছে না মেশিনটা নিয়ে বসতে, যে বাইরে একটু বসি, দেখি সব ছেলেমেয়েরা রথ টানতে টানতে যাবে, কে কী করে না করে সবই তোমাদের বলবো। এখানে দেখো রথ টানতে বাচ্চাদের সাথে সাথে তার মায়েরা অবশ্যই আসছে, এবং ছোট বেবি সেও একটা গাড়ি বসার ইসে করে আসছে। এবং এখানে দেখো বাচ্চাটা টানছে না, মাকেই টেনে নিয়ে যেতে হচ্ছে, বাচ্চাটা জাস্ট খালি ধরে আছে। আবার এই যেখানে দেখো এরা দুজন ঝগড়া করছিল, ঝগড়া করতে করতে আবার রথ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, যদিও তোমাদের সেই সাউন্ডগুলো শোনানো হয়নি। আর এখানে দেখো বাচ্চাটা টানছিল, টেনে দাদুকে যেই দেখতে পেয়েছে রথ থুয়ে দিয়ে দৌড়। আর এখন কী করবে, মা নিরুপায় হয়ে নিজে একা একাই রথ টেনে নিয়ে যাচ্ছে। এই সব পরিস্থিতি দেখে সত্যি খুবই ভালো লাগে। তো যাই হোক চলো, বিকালবেলা সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু সন্ধ্যার সময় দেখো রুদ্র কি নিয়ে এসছে, 1 ঘন্টা কত কি খাবার দাবার। আর মেলা সে রথের তো পাঁপড় মাছ, উল্টো রথে পাঁপড়টা আনা হয়েছে। সোজা রথের সময় কিন্তু পাঁপড়টা খাওয়া হয়নি, জিলাপি টিলাপি খাওয়া হয়েছিল, পাঁপড় খাওয়া হয়নি। এই যে দেখো কি কি এনেছে আমি দেখাচ্ছি তোমাদের। পাঁপড় তো দেখতেই পাচ্ছ, থানচাপ দেখতে পাচ্ছ, আর একটাতে জিলাপি আছে, আর হচ্ছে মোগলাই আছে। তো পাঁপড়টা আগে দিলাম, যেহেতু পাঁপড়টা নিয়ে যাবে। তো আমি আর রুদ্র দুজনেই খাবো, আর বাবাও খাবে, তবে বাবা অতটা খাবে না। তো যাই হোক দুজনের জন্য এনেছে। চলো আগে মেলা হিসেবে আগে পাঁপড় না খেলে ভালো লাগে না। তো চলো পাঁপড় টাপড় খাওয়া হয়ে যেতে না যেতে পুরোটা শেষ করতে পারিনি। এদিকে বৃষ্টি বৃষ্টি কেমন ভাব হচ্ছে, তো বাবা বললো তার মোগলাইটা দিয়ে দিতে। তো চলো আগে এই খাবারটাও বের করে নিই। তো আমি খাবারটা বের করছিলাম, দেখে রুদ্র আর চুপচাপ থাকলো না, আমার হাতে হাতে করতে করতে চলে আসলো নিজেই। দেখো আমি সাজাচ্ছি জন্য ওও দিচ্ছে, মা যেভাবে যেটা করবে সেটা ওও করে। তোমরা অবশ্য জানো যে রুদ্র একটু আমার সাথে সাথে অনেক কাজে হেল্প করে। আমি ওকে বলেছি যে দেখো। তো এখন আমরা কিন্তু 3 জনে খাবো ঠিকই, কিন্তু দেখো তার জন্য 3টা প্লেট কিন্তু আনিনি। আমরা ঠিক করলাম যে একটা প্লেটেই 3 জনে একসাথে বসে খাবো। সেই জিনিসটা কিন্তু মানে আনন্দই আলাদা। সসটা ঢালা হয়নি, তো সসটা ঢালতে হবে। সসটা ঢেলে নিলাম। আর হচ্ছে এই যে একটা আনন্দ, খাওয়ার থেকেও বেশি আনন্দ 3 জনে আমরা কিন্তু প্রায় জিনিস অনেক সময় করি, একসাথে 3 জনে খেয়ে নিলাম, বেশ ভালো লাগে। সেই একটা সত্যি একটা মুহূর্ত একটা আলাদা রকমের। তো বেশ ভালোই লাগছে, একটা ওয়েদার এরকম, বাইরে বৃষ্টি হচ্ছে একটা বেলা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে রুদ্র দেখো বই নিয়ে বসেছে। রুদ্র পড়াশোনা শেষ করে তারপরে আবার আমরা একটু বেরোবো। তো বলতে পারো যে ও পড়াশোনাটা শেষ করুক। আর অবশ্যই তোমরা কিন্তু বলবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। তারপরে এক বাড়িতে নারায়ণ পুজো হয়েছে, সেইখানে বারবার বলে গেছে একটু গিয়ে, আমি পুজোর সময় যেতে পারিনি, একটু রাতের বেলায় গিয়ে একটু দেখা করে আসলাম। আর ওনার ঠিক আছে একটু প্রসাদ দাও, না প্রসাদ খেলে বলবে যে গেলা না, ঠিক আছে। তারপরে সেখান থেকে চলে গেলাম কোথায়, পাড়ার আর এক জায়গাতে। এই যে দেখো রথ,
এই পাড়াতে এখানে রথে প্রতিবার আসে, এর আগের বারও আসছি। আর বৃষ্টি যেহেতু পড়ছে তখন ঠাকুর সব তুলে নিয়ে চলে গেছে, কারণ বৃষ্টির সময় তো রাখা যাবে না। রথটা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো রথের উৎসবের জন্য খাওয়ানো হয়, তো দেখো সেই জন্য চলে আসছি আমাদের পাড়াতেই যেহেতু। আর এই যে দেখো সাইডে দেখো রান্নাবান্নার এখানে প্রিপারেশন নেওয়া হয়েছে। লোকজন চেনা জানাই বেশিরভাগ, যেহেতু পাড়ার মধ্যে, তো পাড়া থেকেই প্রতিটা ঘর থেকে মোটামুটি সবাই এসছে। তো আমরাও চলে আসলাম, সাথে আমার বান্ধবীরাও আছে, সবাই মিলে এসে খাওয়া দাওয়া সত্যি একটা মুহূর্ত, মানে আলাদা রকম। আর তার মধ্যে তোমরা তো জানোই যে আমি খিচুড়ি কতটা পছন্দ করি। এই যে দেখো, আর সত্যি পুজোর কথা শুনলে খিচুড়িটাই কিন্তু মনে পড়ে। আর খিচুড়ির জায়গায় আমি অন্য কিছু একদম ভালোই লাগে না। তো যাই হোক, একটু একটা জায়গায় আসলে একটু ছবি তোলাটা আমাদের একটা রোজকার একটা ব্যাপার হয়ে গেছে বলতে পারো। তো এই ছবি টবি সব তুলে নিলাম। এবার চলো, এই যে খেতে বসেছি। আর খেতে বসেছি যখন, তখন আরও কত বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে হবে, কারণ বৃষ্টি একবার যখন শুরু হয়েছে, রথের দিন এমনি বৃষ্টি হয়। তো এই যে দেখো, খিচুড়িটা দেখে সত্যি এত মন ভরে গেল। আজকে আমাদের এখানে